এসএসসি 26 যদি তোমার এসএসসি রেজাল্টটা খারাপ হয়ে থাকে, দিস ভিডিও ইজ ফর ইউ। তোমার এসএসসি রেজাল্টটা খারাপ হয়েছে, হয়তো এসএসসি বেসিকটাও খারাপ। তুমি যখন এইচএসসি পড়া শুরু করবে, তোমার কাছে কিছুই নেই, কোনো নলেজই নেই। তোমাকে একদম শূন্য থেকে শুরু করতে হবে, একদম জিরো থেকে শুরু করতে হবে। সবার আগে প্রথমত শূন্য থেকে শুরু করে সবার উপরে অবধি যাব, এই মাইন্ডসেটটা তোমার মধ্যে রাখতে হবে। এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে তুমি তোমার এই রেজাল্টটাকে পুঁজি করে একটা নতুন শুরু করতে পারবে। তোমার এসএসসি 26 অর্থাৎ তোমরা সদ্য যারা এসএসসি পরীক্ষার রেজাল্ট পাইছো এবং নতুন কলেজে উঠলা, তোমাদের মধ্যে অনেকেই তোমাদের রেজাল্ট নিয়ে হতাশ, অনেকেই তোমাদের রেজাল্ট নিয়ে আবার খুশিও। তো যারা যারা রেজাল্ট পাইছো, রেজাল্টটা হতাশ ফিল করতেছো, তোমাদের জন্য এই ভিডিওটা। এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে তুমি তোমার এই রেজাল্টটাকে পুঁজি করে একটা নতুন শুরু করতে পারবে তোমার, এবং এটার আমি নাম দিচ্ছি এ নিউ স্টার্ট। সো এই ভিডিওটা তোমার জন্য কেন গুরুত্বপূর্ণ? তুমি এই ভিডিও দেখে একটা নতুন মাইন্ডসেট ক্রিয়েট করতে পারবা, তুমি তোমার চিন্তা ভাবনা চেঞ্জ করতে পারবা, এবং এটাকে পুঁজি করে তুমি কলেজ লাইফে একটা দারুণ শুরু এবং কামব্যাক করবে ইনশাল্লাহ। যদি তোমার এসএসসি রেজাল্টটা খারাপ হয়ে থাকে, দিস ভিডিও ইজ ফর ইউ। কারণ এই ভিডিওতে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো প্রথমত তোমাকে আগে এইটা বুঝতে হবে যে এসএসসি রেজাল্ট কী কাজে লাগে, এইচএসসি রেজাল্টটা কী কাজে লাগে। দেখো, এসএসসি রেজাল্টের কাজ মূলত একটাই। এসএসসিতে তোমার যদি রেজাল্টটা অনেক ভালো হয়, নাম্বার বলো বা জিপিএ বলো, তাহলে তুমি যে কলেজ অ্যাডমিশনগুলো, সেখানে একটা খুব ভালো বেনিফিট পাবে। কলেজ অ্যাডমিশন মানে কি নরডেম হলে কিছু কথা বলতেছেন না? আমি কলেজ অ্যাডমিশন মানে বলছি, তোমরা তো তোমাদের নাম্বারের ভিত্তিতে কলেজের চয়েস দিবা, এবং তার পরিপ্রেক্ষিতে সেই চয়েস থেকে তোমরা একটা কাঙ্ক্ষিত কলেজ পাবা। তো যার নাম্বারটা যত বেশি ভালো হবে, সে তত ভালো একটা কলেজে যাবে, এবং তত ভালো যদি কলেজে যায়, এনভায়রনমেন্টটা মোটামুটি একটু ভালো পাবে। ফলে সে পরবর্তীতে এইচএসসি রেজাল্টে একটা ভালো রেজাল্ট করতে পারে। এবং এইচএসসিতে যদি রেজাল্ট ভালো হয়, তাহলে তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশনে অনেক বেনিফিট পাবে। না হলে এইচএসসি রেজাল্ট খারাপ হইলে অনেক জায়গায় তুমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়তো দিতে পারবে না। এবং এইচএসসি রেজাল্টের সাথে তোমার আরও অনেক কিছু নির্ভর করছে, যে তোমার তার মানে এইচএসসিতে বেসিক ভালো ছিল, অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ার সময় সুবিধা হবে, এবং তোমার অনেক বেনিফিট হবে। এইটা হচ্ছে এই দুইটা রেজাল্টের কাজ। এসএসসি রেজাল্টের এইটা ছাড়া আর তোমার কোনো কাজ নাই। পরবর্তী তোমাকে কেউ কখনো জিজ্ঞেস করবে না যখন তুমি বড় হয়ে গেছো তোমার এসএসসি রেজাল্ট কী ছিল। বাট এটা একটা টেম্পোরারি তোমাকে হেল্প করবে কলেজ অ্যাডমিশনের জন্য। আচ্ছা, এখন অনেকে মনে করে যে আমি কলেজে ভর্তি হইলাম এবং এরপরে এইচএসসিতে যে রেজাল্টটা দিব, এসএসসি রেজাল্টটা পাওয়ার পর তোমার এই এইচএসসি পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে দুইটা ওয়ে হইতে পারে। এক, তোমার রেজাল্টটা অনেক ভালো হইলেও তুমি চলে যাবা, আর রেজাল্টটা খারাপ হয়ে গেল, তাহলে তোমার কি হবে? অনেকে এটাকে এরকম করে মনে করে যে ঠিক আছে, আমার যদি রেজাল্টটা ভালো হয়, তাহলে আমি এখান থেকে একদম এইচএসসি পর্যন্ত একটা জার্নি স্মুথলি দিতে পারবো। আর অনেকে মনে করে যদি এসএসসি রেজাল্টটা খারাপ হয়, তাহলে আমার এইদিকে যাওয়ার আর কোনো ওয়ে নাই, আমি একদম তলে পড়ে যাব। কিন্তু বিষয়টা এরকম না, বিষয়টা কখনোই এরকম না। এসএসসি রেজাল্ট তোমার খারাপ হওয়ার অর্থ হচ্ছে যে এসএসসিতে ভালো রেজাল্ট করছে, সে ভালো অপরচুনিটি পাবে, ভালো কলেজে যাবে। তার হয়তো বা এসএসসিতে পড়াশোনাটা ভালো ছিল, এই জন্যই ভালো রেজাল্ট করছে। তো সেই ভালো পড়াশোনার কারণে সে হয়তো বেশ ভালো ভালো কলেজের অ্যাডমিশন পরীক্ষাতেও ভালো করবে। যেমন ধরো নটরডেমে চলে গেল, হোলি ক্রসে চলে গেল, সেন্ট জোসেফে চলে গেল, এরকম চলে যেতে পারে। এবং এই যে একটা ভালো কলেজে অ্যাডমিশন পাওয়া বা ভালো কলেজে নাম্বার দিয়ে চান্স পাওয়া, এইটা তাকে পরবর্তীতে কলেজ লাইফে পড়াশোনার ক্ষেত্রে অনেক হেল্প করে। সো তার জন্য রাস্তাটা অনেক ইজি হয়ে যায়। সেই ইজি রাস্তা ধরে গিয়ে তার যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনে সে পৌঁছাতে পারে। কিন্তু যার এসএসসিতে ভালো রেজাল্ট হলো না, তার হয়তো বা এসএসসির বেসিকটা ভালো না, তা সে হয়তো একটা ভালো কলেজে যেতে পারতেছে না, কিন্তু সে কিন্তু পড়ে যাবে না, তারও কিন্তু ডেস্টিনেশন যাওয়ার একটা উপায় আছে। কিন্তু এই রাস্তাটা একটু কঠিন, এই জন্য এটাকে বলা হয় দ্য হার্ড ওয়ে। সো তোমার এসএসসি ভালো রেজাল্ট ভালো হলে তুমি ইজি ওয়েতে যাইতে পারবা, খারাপ হইলে তুমি একটা হার্ড ওয়েতে তোমাকে যাইতে হবে। বাট এমন না যাইতে পারবা না, তুমি যাইতে পারবা। সো আমরা সবসময় চাই যে তোমার পথটা যেন সহজ হয়, এই জন্য আমরা বলছি এসএসসিতে চেষ্টা করো। এসএসসিতে রেজাল্টটা ভালো হইলে পথটা সহজ হবে। কিন্তু যদি খারাপ বাই চান্স হয়ে যায়, কোনো একটা কারণে হইলো ভাই, এখন আমার আমার আমি কি করতে পারি? ইতিহাস নিয়ে বসে তো লাভ নাই। তো তোমাকে হার্ড ওয়েতে এটা পার করতে হবে। রাস্তাটা একটু কঠিন হবে, রাস্তাটা অনেক ঝামেলার হবে, কিন্তু আলটিমেটলি তুমি চেষ্টা করতে 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 তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছাইতে পারবা ইনশাল্লাহ। সো এসএসসি রেজাল্ট খারাপ হয়েছে এর অর্থ কি তোমাকে কলেজ লাইফে বেশি কষ্ট করতে হবে, তোমাকে কলেজ লাইফে বেশি এফোর্ট দিতে হবে, একটু শ্রম বেশি দিতে হবে, একটু কঠিন ওয়েতে তোমাকে কাজটা করতে হবে, কিন্তু তুমি আলটিমেটলি জায়গাটায় পৌঁছাইতে পারবা যদি তুমি এই কষ্টটা
করার জন্য রাজি থাকো। আমি সবসময় বলি যে তোমাকে এই 5টা কথা মাথার মধ্যে সেট করে রাখতে হবে যদি তোমার এসএসসি রেজাল্টটা খারাপ হয়। সবার আগে প্রথমত 0 থেকে শুরু করে সবার উপরে অবধি যাব, এই মাইন্ডসেটটা তোমার মধ্যে রাখতে হবে যে তোমার এসএসসি রেজাল্টটা খারাপ হয়েছে, হয়তো এসএসসিতে বেসিকটাও খারাপ। তুমি যখন এইচএসসি পড়া শুরু করবে তোমার কাছে কিছুই নেই, কোনো নলেজই নেই। তোমাকে একদম 0 থেকে শুরু করতে হবে, একদম 0 থেকে শুরু করতে হবে, একদম 0। এই 0 থেকে শুরু করে তোমাকে সবচেয়ে উপরের পজিশনটায় যাইতে হবে। তাহলে রাস্তাটা কিন্তু অনেক বড়। একজন যদি একটা রেসের মধ্যে, ধরো 100 মিটারের রেস, সে 50 মিটার আগায় দৌড় শুরু করছে, তুমি 50 মিটার পিছায় দৌড় শুরু করবা। কিন্তু তুমি কখন জিতবা? যদি তুমি এই 50 মিটারের যে গ্যাপটা, এটা শুরু থেকে জোরে দৌড়ায় এটা অতিক্রম করে ফেলতে পারো। সো যে 50 মিটার আগে আছে সে হয়তো দৌড়াচ্ছে, তুমি 50 মিটার পিছনে আসো, তুমি আরো জোরে দৌড়াবা। তাই না? এটাই তো লজিক, লজিক্যালি তো এটাই। তাহলে আমি তো লজিকের কথাই বলতেছি। সো তুমি পারবা, তোমাকে পরিশ্রমটা বেশি করতে হবে। এই জন্যই দ্বিতীয় পয়েন্টটা, যে অন্যদের চেয়ে বেশি হার্ডওয়ার্ক তোমার করতে হবে। সে আগায় আছে, সে সুবিধা পাচ্ছে কিছু, আমি হয়তো সুবিধা পাচ্ছি না, আমি হয়তো পিছায় আছি, কিন্তু আমি এমন পরিশ্রম করব যে আমি তাকেও ছাপায় চলে যাব। এটা হচ্ছে হার্ডওয়ার্ক মেন্টালিটি, ঠিক আছে? সো ওর হয়তো বা বেসিক ভালো, এসএসসিতে পড়াশোনা করছে, এসএসসিতে অনেক কিছু সে জানে, এইচএসসিতে একটা অধ্যায় পড়তে তার হয়তো বা 6 ঘন্টা লাগবে। আমার হয়তো বা বেসিক খারাপ, আমার হয়তো বা সেটা পড়তে 12 ঘন্টা লাগবে, কিন্তু আমি এই 12 ঘন্টা দিয়েই পড়বো, তার চেয়ে বেশি কষ্ট করব। ঠিক আছে? এখন বেশি যদি তুমি কষ্ট করতে হয় তাহলে তোমাকে বেশি সময় লাগবে আসলে। মানে ও 6 ঘন্টায় পড়ে ফেলছে, তুমি তো 6 ঘন্টায় পড়ে ফেলতে পারবা না, তোমাকে আরো বেশি পড়তে হবে। এখন বেশি পড়া তো আর 6 ঘন্টায় পসিবল না, তোমাকে আরো তাহলে বেশি সময় দিতে হবে। কাজেই তোমার হাতে কিন্তু সময়টা অন্যদের চেয়ে অনেক কম। সো অন্যদের মতো সময় নষ্ট করাটা একটা বিলাসিতা যেটা তোমার মধ্যে নাই। তোমার জন্য সময় নষ্ট করা একটা বিলাসিতা। সময় নষ্ট করা তোমার জন্য একটা বিলাসিতা, যেটা অন্যদের হয়তো বা সে আগায় আছে, সে অনেক সময় নষ্ট করতে পারে, গ্যাপ দিতে পারে, ফার্স্ট ইয়ারে কম পড়াশোনা করতে পারে, সেকেন্ড ইয়ারে হয়তো কামব্যাক দিয়ে দিবে। কিন্তু তোমার কিন্তু অনেক বেশি পড়তে হবে, অনেক বেশি দায়িত্ব তোমার ঘাড়ে। এই জন্য তোমাকে বেশি পরিমাণ পরিশ্রম করতে হবে। সো সময় কোনোভাবেই নষ্ট করা যাবে না। বেশি সময় লাগবে, এই জন্য সময়টা কোনোভাবেই নষ্ট করা যাবে না। তোমার এই বিলাসিতা নাই, তোমার টাইম ওয়েস্ট যেন না হয় সেইভাবে সবকিছু চিন্তা করতে হবে। একটা সিম্পল উপায় হচ্ছে, তুমি রাতে ঘুমাইতে যাওয়ার আগে তোমার সারাদিনের যে 24 ঘন্টা সময় ছিল, এই 24 ঘন্টা সময় তুমি কোথায় কোথায় ব্যয় করছো, তুমি ভেবে লিখতে পারো যে ঠিক আছে, দিনের প্রথম 6 ঘন্টা তো আমি ঘুমাইছি। এই যে আজকের দিন মানে কি, আজকের রাত, গত দিনের রাত 12টা থেকে আজকের রাত 12টা পর্যন্ত। তো গত দিনের রাত 12টা থেকে আমি আজকে ধরো সকাল 8টা পর্যন্ত ঘুমাইছি, 8 ঘন্টা ঘুমাইলাম। এরপরে আমি এই 2 ঘন্টা এই কাজ করছি, এরপরে আমি হয়তো বা এই কাজ করছি, এরপরে হয়তো কলেজে গেছিলাম, বা এখন তো তোমাদের কলেজ যাওয়াই লাগবে না, বা সরকারি কলেজে ভর্তি হলে তো কলেজে যাওয়া লাগবে না। তো আমি হয়তো বাকি টাইমটা এখানে কোচিং করছি, আমি এই অনলাইন কোর্সের ক্লাস করছি, আমি এই ইউটিউব ভিডিও দেখছি, আমি এইটুকু পড়ছি, আমি এইটুকু গেম খেলছি, এই সব তোমাকে হিসাবটা করতে হবে যে সারাদিনে 24 ঘন্টা কোন কোন জায়গায় গেল। এটা করলে তুমি বুঝতে পারবে যে তুমি তোমার সময়গুলো কোন কোন খাতে ইউজ করতেছো, এবং তুমি তখন নিজেই বুঝতে পারবা যে এই কাজটা করা তো উচিত হয়নি, এখানে সময় তো নষ্ট করাটা উচিত হয়নি, যেটা তোমাকে পরের দিন তোমার সময়টাকে আরো বেটার ভাবে ইউজ করার তোমাকে একটা ক্যাপাবিলিটি দিবে। এবং মনে রাখবা, আগেও মানুষ এমন কাজ করেছে। তোমরা অনেকে মনে করতে পারো যে ভাই এত কঠিন কাজ, এটা কি আমাকে দ্বারা সম্ভব? মনে রাখবা, আগেও মানুষজন এটা করছে। অনেক বুয়েটের, আমার ব্যাচেরই অনেক পোলাপান ছিল যারা এসএসসিতে 4 পয়েন্ট পাইছে, এরপরে এইচএসসিতে 5 পাইছে, এবং অ্যাডমিশনে এসে হচ্ছে বুয়েটে পড়াশোনা করতেছে। এবং বুয়েট, আমি সিএসসির কথা বলতেছি, ট্রিপলির কথা বলতেছি, এরকম পোলাপান কিন্তু খুঁজলে পাওয়া যাবে। এরকম পোলাপান খুঁজলে কিন্তু পাওয়া যাবে। সো আগেও কিন্তু মানুষজন এই কাজটা করছে, তুমিও করতে পারবা। আমি তো বইয়ের উদাহরণ দিলাম, আমি তো মেডিকেলে বেশি দিন পড়ি নাই, মেডিকেলেও এরকম অহরহ পোলাপান আছে, ভার্সিটিতে এরকম অহরহ, ভার্সিটিতে আরো বেশি পোলাপান আছে। সো আগেও মানুষ এটা করছে, আগে যদি মানুষজন করতে পারে, তুমি কেন করতে পারবে না? তুমিও করতে পারবে যদি তুমি নিজের উপর বিশ্বাসটা রাখো, ভরসাটা রাখো, আস্থাটা রাখো। এখন এই জার্নিতে তোমাকে অনেকে অনেক কথা বলবে, তোর তো রেজাল্ট খারাপ হয়েছে, তুই তো পড়াশোনা পারস না, তোরে দিয়ে কি হবে, এই হবে। তুমি কোনোভাবেই ভয় পাবা না, কোনোভাবেই ভয় পাওয়া যাবে না। ভয় পাইলেই তুমি দুর্বল হয়ে যাবা, ভয় পাইলেই তোমার সমস্যা তৈরি হবে। সবসময় নিজের উপর আস্থা রাখবা, মনে রাখবা আমি পারভেজ তোমাকে একটা কথা দিচ্ছি, তুমি চেষ্টা করলে তোমাকে দ্বারা বিশ্ব জয় করা সম্ভব। এবং তুমি যদি চেষ্টা করো, তুমি সবকিছু অ্যাচিভ করতে পারবা। আমাকে শুধু একটা কথা দাও যে তুমি চেষ্টা করবা, তাহলেই হবে। যে যাই বলুক কিচ্ছু মাথার মধ্যে নিবা না, তোমার মধ্যে কোনো ভয় নাই। তুমি অলরেডি তোমার লক্ষ্যের দিকে তাকায় আছো, এবং তোমার লক্ষ্য তোমার চোখের সামনে আছে। তোমাকে সোজা দৌড় দিতে হবে। আশেপাশে মানুষ অনেক কথা বলবে, সেটা শুনে ভয় পেয়ে থেমে যাওয়া যাবে না, যে সামনের বিপদ, সামনে এই, সামনে ওই, কোনো দিকে তাকানো যাবে না। বিপদ থাকলে থাক, আমি দৌড়ায় যাব। যায় আলটিমেটলি তুমি যদি দৌড়টা কন্টিনিউ করো, তুমি তোমার গোলে অবশ্যই পৌঁছাবা।
বিশ্বাসটা নিজের মধ্যে রাখবা এবং কলেজ লাইফে ইনশাল্লাহ অনেক ভালো মতো পড়াশোনা করবো আমরা, ঠিক আছে? কলেজে যদি তুমি ফিজিক্স পড়াশোনা নিয়ে তুমি চিন্তা চিন্তা করো যে ফিজিক্সের ক্ষেত্রে একটা প্রপার সলিউশন কি হইতে পারে, তাহলে আমি তোমাকে একটা কথা বলি, দেখো তুমি ধরো ফিজিক্সের কোর্সে আসো এবং সেই কোর্স থেকে তুমি একটা বেটার আউটপুট চাও, তাহলে তুমি কিভাবে করবা? ধরো আমার ফিজিক্স কোর্সে আমি যাই, আমার নিয়াজ ভাইয়ের, রেদওয়ানের, এইচএসসি 28-এর এইখানে গেলাম। এখন আমার টার্গেট হচ্ছে খুব ভালো মতো চ্যাপ্টারটা শেষ করা। সো ফার্স্ট পেপারেই গেলাম, এখান থেকে আমার যত এনরোল করাই আছে। আচ্ছা, সো এইখানে আর্কাইভ ক্লাস আছে, ডেমো ক্লাস আছে, সব কিছু আছে। তারপরে লাইভ ক্লাস যেগুলো হবে ফেসবুক গ্রুপে লাইভে যেগুলো হবে, লাইভগুলো পরবর্তীতে লাইভ ক্লাসে অ্যাড করে দেওয়া থাকবে। সো আমার ধরো কোনো একটা চ্যাপ্টার পড়তে হবে, ফর সাপোজ আমি শুরু থেকে চাচ্ছি, শুরু থেকে আগে আগে শুরু করবো, তো আমার হাতে তো সময় কম। আমি শুরু করলাম ধরো গতিবিদ্যা থেকে, হ্যাঁ? গতিবিদ্যা আমি যদি আবার ইউটিউবে লাইভও পড়াচ্ছি, তোমরা হয়তো বা সেটাও দেখছো। লাইভ না, সরি, ইউটিউবে ফ্রিতেও পড়াচ্ছি, সেটাও দেখতে পারো। যাই হোক, ধরো আমি হচ্ছে গতিবিদ্যা থেকে পড়াশোনা শুরু করব, জাস্ট গতিবিদ্যায় যাব, এটা আমি আর্কাইভ ক্লাসে গেছি, তুমি চাইলে লাইভ ক্লাস সেকশনেও যাই করতে পারবা। এখান থেকে ধরো আমি এই যে পড়াশোনা শুরু করলাম, ধরো এই যে লেকচার 1 নিয়াজ ভাইয়ের, আর আমার কিছু ফ্রি লেকচার আছে, ওটা এখানেও অ্যাড করা আছে, ইউটিউবেও আছে। পুরা ক্লাসটাই মনোযোগ দিয়ে করবো, যে এই জায়গায় বুঝবো না সেই জায়গাটা আবার হয়তো বা দেখলাম, লাইভে করলে তো প্রশ্ন করতে পারতাম। যাই হোক, পুরা সবকিছু দেখে ভালো মতো বুঝে তারপর তারপর আমরা পরবর্তী চ্যাপ্টার শেষে এক্সামও দিতে পারবো। এই লেকচার, এরপরে পরের লেকচার, এরপরে পরের লেকচার, পুরো চ্যাপ্টার আমরা শেষ করব। এইভাবে তুমি তোমার পুরা সিলেবাস এখান থেকে খুব ইজিলি শেষ করে ফেলতে পারবা এবং খুব র্যাপিড একটা ওয়েতে শেষ করে ফেলতে পারবা। কোন ক্লাস কোন জায়গায় কেমনে কি করবো কোনো টেনশন নেওয়া লাগবে না, গাইডলাইনও দিয়ে দেবো কিভাবে পড়তে হবে, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, আর নিজের মধ্যে আস্থাটা রাখবা, নিজের মধ্যে ভরসাটা রাখবা, কারণ যেটা আমি বলছি মনে রাখবা, তুমি চেষ্টা করলে তুমি বিশ্ব জয় করতে পারবা ইনশাল্লাহ। ভালো থেকো সবাই, গুড নাইট।